কৃতি ছাত্র মানে দিনরাত শুধু পড়াশোনা করতে হবে কে বলেছে? কলা বিভাগে পড়াশোনা করে 2018 সালে এইচএস এ প্রথম হয়েছিলেন গ্রন্থন সেনগুপ্ত। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফেলুদা ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। সহ পরিচালক হিসেবেও কাজ করেছেন। উচ্চ মাধ্যমিকে কৃতি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়। কলা বিভাগের গ্রন্থন ছক ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। 2018 সালে যে ছেলেটি উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল গ্রন্থন সেনগুপ্ত, তিনি একটা অন্য কারণেও প্রচারে ছিলেন। কারণ তিনি প্রথম হয়েছিলেন কলা বিভাগে পড়াশোনা করে। কোথাও গিয়ে যেন ছক ভাঙা একটা নিয়মের মধ্যে ছিলেন। আজও তিনি কিন্তু একদম অন্য পথেই হাঁটছেন। আমাদের সঙ্গেই রয়েছে, আমরা কথা বলে নেব। সিনেমায় আসা মানে মানসিকভাবে আসা ক্লাস 8-এ আমি ভাবতাম যে সিনেমা করবো বা সিনেমা বানাবো বা কিছুভাবে একটা সিনেমার সাথে যুক্ত থাকবো। কলকাতায় এসে একটা ফ্যান্টাসি ছিল যে কলকাতায় এসেই বোধহয় সিনেমায় কিছু একটা করে ফেলা যাবে, এরকম একটা যেই ধারণাটা ছোটোবেলায় আমাদের হয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে এসে বুঝলাম যে বাস্তব জগৎটা কতটা কঠিন, কতটা রুক্ষ। এবং তারপরে বেশ কিছু লোকের সাথে কথা বলে, বহু লোকের সান্নিধ্যে এসে তাদের থেকে সাহায্য নিয়ে আমি অবশেষে একটা জায়গায় গিয়ে অন্ততপক্ষে কাজ করার একটা সুযোগ পেয়েছি। যোগাযোগ বলতে ওই কাজের সূত্র ধরে যেরকমভাবে কাজ আসে সেরকমভাবেই একটি কাজ এসে তার সুযোগ হয়। এবং ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়কে এবং ধন্যবাদ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসকে যে আমাকে এই ছবিতে সহকারী পরিচালনার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো সহকারী পরিচালনারই মূলত কাজটা ছিল, মানে আমার ওয়েব সিরিজটিতে ছবির সামনে যতটা দেখা যাচ্ছে, অর্থাৎ স্ক্রিনের সামনে যতটা দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি কাজ মানে ঠিক স্ক্রিনের পেছনে করতে হচ্ছে, কারণ সেটাই আমার মূলত দায়িত্ব ছিল। তারপর কতটা করতে পেরেছি, কতটা ছড়িয়েছি সেটা তো যারা আমার সাথে কাজ করেছে তারাই বলতে পারবে। আর ক্যামেরার সামনের ওই ঝলকটা আমার কাছেও একটা বিরাট চমক, শুধু মানুষের কাছে নয়। এখান থেকেই যতটা পারছি শেখার চেষ্টা করছি, প্রচুর ভুল করছি, প্রচুর বকা খাচ্ছি, কিন্তু এখান থেকেই যতটা আহরণ করে নেওয়া যায় ততটা আহরণ করার চেষ্টা করছি। থিয়েটার মানে মঞ্চ এবং ক্যামেরার সাথে আমার যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেই ভালোবাসাটা আমি বজায় রাখার চেষ্টা করব। তারপর আমি সুযোগ পাবো কি পাবো না সেটা তো পরবর্তী বিষয়। পেটের খিদে মেটানোর জন্য কোনো কাজ করতে হলে, চাকরি করতে হলে অবশ্যই সেই পথে আমি হাঁটবো, সেটা আমার ইচ্ছেও রয়েছে। এবং পড়াশুনো বেসিক্যালি একাডেমিক জগতে আমার থাকার ইচ্ছে রয়েছে, অধ্যাপনার দিকে যাওয়ার ইচ্ছে রয়েছে, যেটা আমার আগেও ছিল। এবং তার সাথেও সিনেমা বা থিয়েটার ছেড়ে দেওয়ার একেবারেই কোনো ইচ্ছে নেই। সেখানে আমি জোকের মতো লেগে থাকতে প্রস্তুত, তাদের যতদিন সময় লাগবে লাগবে। আর সীমারেখা অতিক্রম না করে যতটা কাজ করা যায় আমার মনে হয় করে নেওয়া উচিত, চুটিয়ে করে নেওয়া উচিত। তা আমি যারা উচ্চ মাধ্যমিক এই মুহূর্তে পাশ করছে বা যারা মাধ্যমিক এই মুহূর্তে পাশ করছে, যারা মাধ্যমিক পাশ করছে তাদের মূলত সবার আগে বলবো যে বাবা, যেই বিষয় নিয়ে তোরা পড়তে চাস সেই বিষয় নিয়ে অবশ্যই পড়িস। মানে জোর করে আমাকে সায়েন্স নিতেই হবে বা কমার্স নিতেই হবে বা ইভেন আর্টস নিতেই হবে এর কোনো মানে নেই। যেটা নিয়ে পড়ার ইচ্ছা, যদি মনে হয় পড়াশুনো করবো না, তাহলে সেই যেন ইচ্ছা শক্তিটাও থাকে যে আমি পড়াশুনো করতে চাই না, কিন্তু কি করব সেটা যেন পরিষ্কার থাকে অন্তত। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।